জামাত ইসলামী নেতা জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী এমপি বীর চট্টলার সিংহপুরুষ হিসেবে খ্যাত। তার ব্যক্তিগত আলাদা রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনার জন্ম দিয়েছে এবং রাজনীতি বিশ্লেষকরা শাহজাহান চৌধুরীর মোটিভ, তিনি জামাত ইসলামী নেতা, অবশ্যই তিনি গ্রেটার সেন্সে জামাত ইসলামের পারপাস সার্ভ করেন এবং জামাত ইসলামের এজেন্ডা নিয়ে রাজনীতি করেন। তিনি ইসলামী আন্দোলন এবং একামতে দিন করেন। বিয়ন্ড রিজনেবল ডাউট ইটস ট্রু, বাট এর মধ্যেও প্রত্যেক নেতার আলাদা কিছু বৈশিষ্ট্য থাকে। শাহজাহান চৌধুরীর যে নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য, তার যে মোটিভ, তার ক্যারেক্টারিস্টিক্স, তার স্টাইল এবং বিশেষ করে তার পাওয়ার পলিটিক্স, এটা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা হচ্ছে। বিশেষ করে জাতীয় সংসদে শাহজাহান চৌধুরী সারা জাগানো বক্তব্য দেওয়ার পর শাহজাহান চৌধুরীর রাজনীতি নিয়ে আলাদাভাবে আবার রাজনীতি বিশ্লেষকরা আলোচনা করছেন। কে আলোচনা করছেন, কিভাবে আলোচনা করছেন, কি আলোচনা করছেন, তার ইম্প্যাক্টকে আমি ডিটেলস আসছি। স্টার্টিংটা হয়েছে মূলত, আপনারা জানেন যে ফজলুর রহমান নামের এক বিতর্কিত লোক, তাকে আওয়ামী পত্রিকাগুলো লেখে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অথচ তার চাইতে বড় মুক্তিযোদ্ধা বিএনপিতে অভাব নেই। যেমন মেজর হাফিজ, তিনি বিএনপিতে যারা আছে তাদের মধ্যে সবার চাইতে বড় মুক্তিযোদ্ধা। মেজর হাফিজ বা আরো অনেক মুক্তিযোদ্ধা, অন্য কাউকে দেখবেন যে মুক্তিযোদ্ধা অমুক, মুক্তিযোদ্ধা তমুক, মুক্তিযোদ্ধা গাজী নজরুল ইসলাম, এইভাবে কিন্তু লেখে না। কিন্তু ফজলুর রহমানকে নামের সাথেই লেখে যে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, অথচ তিনি খেতাবপ্রাপ্ত কোনো মুক্তিযোদ্ধা না। এবং ফজলুর রহমান আসলে ট্রেনিং নেওয়ার পরে মুক্তিযুদ্ধ করেছেন কিনা, অথবা তার সম্পর্কে যেসব কল্পকাহিনী তিনি বলেন বেশিরভাগই মিথ্যা, এটা পিনাকি ভট্টাচার্য প্রমাণ করেছেন। এবং মুক্তিযুদ্ধের ইতিহাস বা তার কিশোরগঞ্জ ওই অঞ্চলে মুক্তিযুদ্ধ রিলেটেড যত কেতাব আছে, কোথাও ফজলুর রহমান নিজেকে যেভাবে উপস্থাপন করছেন ওগুলো নাই। বেশিরভাগই হচ্ছে ফজলুর রহমানের চাপাবাজি। এবং ফজলুর রহমান যুদ্ধাপরাধ করেছেন, মুক্তিযুদ্ধের পর তিনি আইন নিজের হাতে তুলে নিয়ে মব করে মানুষ হত্যা করেছেন, এই বিষয়গুলো এখন সামনে আসছে। তো এই ফজলুর রহমানকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান কেন বলা হয়, এটা একটা রহস্যজনক বিষয়। মানে আওয়ামী লীগের লোকজন তাদের লোককে আলাদাভাবে মুক্তিযোদ্ধা হিসেবে ব্র্যান্ডিং করে, অথচ খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা তাদের নামের পেছনে মুক্তিযোদ্ধা মিডিয়া লেখে না। আজিব যে বাংলাদেশে সংসদে এখন মুক্তিযোদ্ধা একজনই ফজলুর রহমান, অন্য কেউ না, অথচ ফজলুর রহমানের বসের অভাব নেই। এটি হচ্ছে মিডিয়ার নোংরামি বা মিডিয়ার পলিটিক্স। ভারতের রাজনীতি, ভারতপন্থী মিডিয়াগুলো তাকে মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এইভাবে সম্বোধন করে। তো দর্শক, কথিত মুক্তিযোদ্ধা ফজলুর রহমান জাতীয় সংসদে যে অসংসদীয় উত্তেজনা তৈরি করেছেন এবং গ্রামের চায়ের দোকানে বা গ্রামের মহিলারা যেরকম অযাচিত ভাষায় একে অপরকে গালাগালি করেন, এভাবে যে নোংরামি করেছেন তার বিরুদ্ধে আমিরে জামাত জবাব দিয়েছেন এবং জোরালো বা বোল্ড জবাব দিয়েছেন জননেতা আলহাজ শাহজাহান চৌধুরী। তো শাহজাহান চৌধুরীর বক্তব্যের নানান সেন্টেন্স নিয়ে আলাদা আলাদা ফটোকাট হচ্ছে, ব্যাপকভাবে আলোচনা হচ্ছে। জামাত ইসলামের ইতিহাস, জামাত ইসলামী যে গণতান্ত্রিক, জামাত ইসলামীকে কেউ জঙ্গিবাদ হিসেবে প্রমাণ করতে পারেনি, বরং জামাত ইসলামী গণতান্ত্রিক শক্তি হিসেবে প্রমাণিত হয়েছে বলেই বিপুল ভোট নিয়ে প্রধান বিরোধী দল হয়েছে। এইসব বিষয় চমৎকারভাবে তেজোদ্দীপ্ত কণ্ঠে আলহাজ শাহজাহান চৌধুরী তুলে ধরেছেন। এই কারণে তাকে নিয়ে নতুনভাবে আলোচনা হচ্ছে। দর্শক, বিশেষ করে পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে প্রথম বক্তব্য দেন অধ্যাপক গোলাম আজম। দেখেন, এরকম সাহসী বক্তব্য দেওয়ার সাহস জামাতের খুব কম এমপির আছে। কারণ অনেকে মনে করেন যে গোলাম আজমের নাম নিলেই সংসদে হট্টগোল হবে, অতএব এটা নেওয়া যাবে না। যার ফল আপনারা দেখেছেন যে জাতীয় সংসদের প্রথম দিন যখন শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে, জামাতের সকল নেতাদের নামে শোক প্রস্তাব উত্থাপন করা হয়েছে যারা শহীদ হয়েছে। সংসদের বাইরে যারা সংসদে কখনো আসতে পারেননি, কামরুজ্জামান, কাদের মোল্লার নাম উচ্চারিত হয়েছে, কিন্তু অধ্যাপক গোলাম আজমের নাম কিন্তু জামাতের কেউ উচ্চারণ করেনি। তো জামাতের অনেকে সংসদে অধ্যাপক গোলাম আজমের নাম নিতে সাহস পান না। কিন্তু শাহজাহান চৌধুরী একজন হীনমন্যতার ঊর্ধ্বে একজন ফ্রাঙ্কলি স্পিকিং জননেতা, যার ফলে তিনি যে আসলে পিওর জামাত নেতা, জামাত ইসলামী রাজনীতি আদর্শ, একামতে দিন ইসলামী আন্দোলন ধারণ করেন, জামাতের ইতিহাস ঐতিহ্য ধারণ করেন, তার প্রমাণ হচ্ছে যে সংসদে অধ্যাপক গোলাম আজমের নাম নিতে তিনি দ্বিধাবোধ করেন না। অনেকে জামাতের রাজনীতি থেকে তাকে একটু আলাদাভাবে দেখানোর চেষ্টা করে যে শাহজাহান চৌধুরী পাওয়ার পলিটিক্স করেন, এই করেন সেই করেন, তিনি ট্র্যাডিশনাল জামাত লিডার না। অথচ জামাতের নীতি আদর্শ সবচেয়ে কঠিনভাবে ধারণ করেন শাহজাহান চৌধুরী। প্রমাণ হচ্ছে
গোলাম আজমের নাম নিতে অনেকেই সাহস করেন না সংসদে, কিন্তু শাহজাহান চৌধুরী তো ঠিকই নিয়েছেন। এবং শুধু নিয়েছেন না, পূর্ব পাকিস্তানের স্বাধিকারের পক্ষে প্রথম বক্তব্য দেন গোলাম আজম, এই কথা বলেছেন। আপনি চিন্তা করেছেন কত বড় সাহসী কথা? হ্যাঁ, তবে এটা সত্য কথা, স্বাধিকারের পক্ষে, মানে পূর্ব পাকিস্তানের অধিকারের পক্ষে। শাহজাহান চৌধুরী বলেন নাই যে স্বাধীনতার পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে বলেছেন গোলাম আজম, না। গোলাম আজম অলওয়েজ স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন, কিন্তু স্বাধিকার, এর মানে আমাদের অধিকার। পূর্ব পাকিস্তানের উপর জুলুম হচ্ছে, বৈষম্য হচ্ছে, পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর জুলুম বৈষম্য করছে, এ কথা গোলাম আজমরা বলেছেন। এই সত্য কথা শাহজাহান চৌধুরী সাহস করে বলেছেন। এই কারণে তাকে নিয়ে আলাদাভাবে আলোচনা শুরু হয়েছে যে শাহজাহান চৌধুরী তো অত্যন্ত সাহসী লোক, কোনো হীনমন্যতা নাই তার মধ্যে। আরো নানান বিষয় বলেছেন, যার ফলে আলোচনা। দর্শক, বাংলাদেশের একজন শীর্ষস্থানীয় অ্যাক্টিভিস্ট এবং তুমুল মেধাবী, প্রচন্ড মেধাবী রাজনীতি বিশ্লেষক মোহাম্মদ ইশরাক। ইশরাককে নিয়ে অনেকে সমালোচনা করেন, ট্রল করেন, কিন্তু ইশরাকের মতো মেধাবী কোনো অ্যাক্টিভিস্ট এবং তরুণ বিশ্লেষক আমি বাংলাদেশে দেখি না। ইশরাক হয়তো টকশোতে সরোয়ার তুষার কিংবা সাইদ মুস্তাফিজের মতো অত সুন্দরভাবে কথা বলেন না কিংবা বলতে পারেন না, কিন্তু লেখক হিসাবে, অ্যাক্টিভিস্ট হিসাবে ইশরাকের যে দূরদর্শিতা এবং মেধা, তার যে বিশ্লেষণী শক্তি এবং ইতিহাসের যে তার জ্ঞান, এটা বাংলাদেশি ইউনিক। মোহাম্মদ ইশরাক শাহজাহান চৌধুরীকে নিয়ে আলোচনাটা সামনে এনেছে। আরো অনেকে, আরো শত শত লোক এটা নিয়ে আলোচনা করছে, পরিচিতদের এক্সাম্পল দিলাম। মোহাম্মদ ইশরাক লিখেছেন, এনসিপি তো শাহজাহান চৌধুরীর রাজনীতিটাই করতে চাইতেছে। মোহাম্মদ ইশরাক ইদানিং অবশ্য এনসিপির প্রতি একটু ঝোঁক, তার ন্যারেটিভ প্রো এনসিপি হচ্ছে, হোক, এটা তার স্বাধীনতা। শাহজাহান চৌধুরীর ফ্যানরা তাহলে এনসিপিতে জয়েন করেন না কেন? এই যে আলোচনা, শাহজাহান চৌধুরীর ফ্যান। আবার লিখেছেন, শাহজাহান চৌধুরীর ফ্যান বয় এবং ফ্যান গার্লদের প্রতি সওয়াল, নানান কিছু লিখেছেন। এর মানে আলহাজ শাহজাহান চৌধুরীর আলাদা ফ্যান বেজ আছে, ফ্যান বয়, ফ্যান গার্ল আছে। এই আলাপ, এই কথা রাজনীতি বিশ্লেষকরা সামনে আনছেন। তো জামাতের ক্ষেত্রে আপনি অন্য কাউকে এটা দেখাতে পারবেন না যে তাদের আলাদা ফ্যান বয়, ফ্যান গার্ল আছে। এর মানে শাহজাহান চৌধুরীর রাজনীতি আলাদাভাবে তরুণ প্রজন্মের কাছে গ্রহণযোগ্য হচ্ছে, বিশেষ করে তার পাওয়ার পলিটিক্স। তরুণ প্রজন্ম নিজেদেরকে এম্পাওয়ার করতে চায়, আর শাহজাহান চৌধুরী তরুণদেরকে এম্পাওয়ার করতে চান। দেখেন, শাহজাহান চৌধুরী, আমি অবজার্ভ করে যেটা দেখলাম, তিনি একামতে দিন ইসলামী আন্দোলন, জামাত ইসলামী নীতি আদর্শ পরিপূর্ণভাবে ধারণ করেন, যার প্রমাণ দিলাম। এবং তার যে বক্তব্য, তার যে তরবিয়তমূলক বক্তব্য, বিভিন্ন জায়গায় তিনি জামাতের ইন্টারনাল যে প্রোগ্রামগুলো, রোকন বৈঠক বা নানান বৈঠকে বা শিবিরের প্রোগ্রামে দাওয়াত দিয়ে নেওয়া হয়, তিনি ইসলামী আন্দোলন, একামতের দিন নিয়ে একদম অবিচল কথাবার্তা বলেন। কিন্তু অ্যাট দি সেম টাইম তিনি একজন জননেতা, তিনি একজন এমপি, জামাত ইসলামী গণতান্ত্রিক রাজনীতি করে। এই গণতান্ত্রিক রাজনীতিতে তিনি রাজনীতিটা করার মতো করতে পারছেন, যার ফলে তিনি বারবার এমপি হচ্ছেন এবং তাকে হারানোর মতো কোনো নেতা নেই। তো এই জন্য তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে পারছেন শাহজাহান চৌধুরী। এটা বেশি কিছু না। শাহজাহান চৌধুরী তার কর্মীদের রক্ষায় কমিটেড, তার কর্মীদের গায়ে কেউ হাত দিলে তিনি সেটা দেখে ছাড়েন। জামাত নেতারা শাহজাহান চৌধুরীর কাছ থেকে শিখেন যে কিভাবে তরুণদের ধরে রাখতে হয়, এবং তিনি সবার সাথে মিশেন, বিরোধী দল, সরকারি দল এবং তার সমালোচক সবাইকে তিনি বুকে জড়িয়ে ধরেন, সবাইকে খাওয়ান এবং হাসি দিয়ে কথা বলেন। যেখানে যার সাথে দেখা হোক, অনেকে দেখবেন যে যার মতো নিচের দিকে তাকিয়ে হাঁটে, কোনো প্রোগ্রাম না। শাহজাহান চৌধুরী সবার সাথে পরিচিত হন, নিজের পরিচয় দেন এবং তার খোঁজ খবর নেন। এইভাবেই তিনি জননেতা হয়ে উঠছেন। এটা আলাদা কোনো সিক্রেট না। জামাতের অন্যান্য নেতাদের উচিত এটা ফলো করা। ইটস ভেরি সিম্পল, কঠিন কিছু না।